নোংরা আবর্জনা স্তূপের দুর্গন্ধে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে অর্জুনপুর উচ্চ মাধ্যমিক স্কুল ও তার আশেপাশে। ফারাক্কা ব্লকের অর্জুনপুরের দক্ষিণ ভবানীপুর গ্রাম লাগোয়া অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর দিক দিয়ে গিয়েছে একটি ঢালাই রাস্তা। সেই রাস্তার দক্ষিণে মিড ডে মিলের রান্নাঘর এবং উত্তরে বিশাল বড় আবর্জনা স্তূপ, সঙ্গে অসহ্য দুর্গন্ধ। গ্রামবাসীদের অভিযোগ, বাজার সংলগ্ন এলাকার নোংরা আবর্জনার সাথে সাথে বিদ্যালয়ের মিড ডে মিলের বজ্র অংশ ফেলা হয় এখানে। উপরতলায় একাদশ শ্রেণীর ক্লাস। বাজে গন্ধ এতটাই খারাপ যে মিড ডে মিলের রান্না করতে যেমন সেখানে অসুবিধা হচ্ছে, তেমনি সেই রাস্তা দিয়ে পথচারীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। মিড ডে মিল রান্না সংলগ্ন রাস্তার পাশেই জমে থাকা আবর্জনা স্তূপের কারণে স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল থেকে যেমন নোংরা ফেলা হয় তেমন আশেপাশের বাজার অঞ্চল থেকেও নোংরা আবর্জনা মানুষ এখানে ফেলে যাচ্ছে। মৌখিকভাবে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। অর্জুনপুর হাই স্কুলের সভাপতি হাবিব পারভেজ টনি জানান, বিষয়টি ওনার জানা ছিল না। সংবাদ মাধ্যমের কাছে তিনি বিষয়টি জানতে পারেন এবং দূষিত পরিবেশ থেকে যাতে বিদ্যালয় ও আশেপাশের বাসিন্দারা মুক্ত থাকতে পারে সেজন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। এলাকার পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি জানান, মাস চারেক আগে জায়গাটি পরিষ্কার করা হয়েছিল, কিন্তু পরিষ্কার 2-3 মাসের মধ্যেই জায়গাটি নোংরা হয়ে যায়। তিনি জানান, বিষয়টি তিনি দেখবেন। উল্লেখ্য বিষয়, বিশেষ করে ফারাক্কা ব্লকের মধ্যে অর্জুনপুর পঞ্চায়েতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাবে ডেঙ্গু প্রভাব থাকে। গ্রামবাসীদের অভিযোগ, এই ডেঙ্গু প্রবণ এলাকায় যদি এরকম নোংরা আরও বেশি বেশি করে জমতে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আগামী দিনে আরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। এখন দেখার কত দিনের মধ্যে এই নোংরা আবর্জনা স্তূপ পরিষ্কার হয় এবং এলাকা দূষণ মুক্ত হয়। স্টুডেন্ট বাসিন্দা হিসেবে এসব তো করা ঠিক হচ্ছে না, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। শুধু স্টুডেন্ট আছে পাশে, খাওয়ানো হচ্ছে, ওখানে রান্নার রুম আছে, তো এগুলো একটু পরিষ্কার করা উচিত। স্কুলের স্যারগুলো আছে, স্যারকে তো দেখা উচিত এখানে স্টুডেন্টের কতটা ক্ষতি হচ্ছে। এই জঞ্জালগুলো কারা ফেলে, এই নোংরাগুলো? এই জঞ্জালগুলো স্যার স্কুলেরই খাচ্ছে, ফেলছে। আবার অর্জুনপুরে কিছু পোলট্রি ফার্ম আছে স্টেশনের পাশে, পোলট্রি ফার্মগুলো যত সব নোংরা হচ্ছে এনে এখানে ফেলছে। কিছু গ্রামবাসী আছে স্কুলের পাশে, ওখান থেকে সব এনে ফেলছে স্যার। ওটা ফার্ম না দোকান? হ্যাঁ, দোকান হলো অর্জুনপুর দোকান। এর ফলে বাচ্চাদের কতটা সমস্যা হতে পারে বলে মনে করছো? বাচ্চাদের সমস্যা 100-র মধ্যে আশেপাশে সমস্যা হচ্ছে, এটা সমাধান করার জন্য কেউ মুখ খুলছে না। আপনারাই তুলে ধরেন। এই স্কুল ছাড়া তো আশেপাশেও গ্রাম রয়েছে, বাড়িঘর রয়েছে, তাদের কতটা সমস্যা হয়? তাদের সমস্যা তো হবে, সেই একে তো বর্ষার দিন, তবে এখান থেকে এত নোংরা হলে তো ডেঙ্গু মশাটা সব হবে, তো ডেঙ্গু তো ছড়াচ্ছেই গ্রামে। এইসব বিভিন্নবার দেখা যায় অর্জুনপুর থেকে ডেঙ্গুর হার সব থেকে বেশি হয়। সব থেকে বেশি স্যার এই কারণগুলোর জন্য হচ্ছে স্যার এগুলো, কারণ চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, রাস্তাঘাটে জল জমে যাচ্ছে, সব নোংরা ফেলছে, যেখানে সেখানে ফেলে দিচ্ছে। এখানে পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেই না পরিষ্কার পরিচ্ছন্ন করার? না, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্যার কোনো উদ্যোগ নেই এখানে। কতদিন হয়ে এরকম নোংরা হয়ে পড়ে থাকছে? এখানে বছর পরে থাকছে স্যার। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কেউ নেয় না? পরিচ্ছন্ন হয় না। তোমরা স্থানীয় বাসিন্দা হয়ে কাউকে, কোনো মেম্বার বা এখানকার প্রধান কাউকে জানানোর মনে করোনি বা জানিয়েছো? এবার তো নিউ প্রধান হয়েছে, এর আগে প্রধানকে জানিয়েছিলাম, তো ওরা তো কোনো অ্যাকশন নেয়নি। এসব চলছে এখন। আবার হয়তো কমপ্লেন দিলে কিছু করবে, এখন পর্যন্ত কমপ্লেন জানানো হয়নি। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে অর্জুনপুর হাই স্কুল গ্রাম। কি নাম তোমার? আমার নাম স্বপন ঘোষ। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা জানা ছিল না, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। যাই হোক, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এলাকাবাসীর জন্য যদি কোনো রকম অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আমরা দেখব, সেটা নিয়ে একটা বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই করব, এটুকু আমি বলতে পারি। স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, ছাত্রছাত্রীরও তো সমস্যা হচ্ছে গ্রামবাসীদের পাশাপাশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? না, নিশ্চিতভাবে আমি এটার বিকল্প ব্যবস্থা নিশ্চিতভাবে করব। এটা নিয়ে আগামী দিনে আর কোনো রকম কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। নিশ্চয়ই এটার সমাধান একটা যথেষ্ট রকম পার্মানেন্টলি একটা সমাধান করার চেষ্টা অবশ্যই করব। এলাকা যে পঞ্চায়েত রয়েছে, প্রধানের সঙ্গে বা বিডিওর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে নেব, রিসেন্টলি করে নেব, ঠিক আছে? কারণ এলাকার প্রধান এবং বিডিও সাহেবের সাথে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করাও দরকার। বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিগত দিনে গ্রহণ করার চেষ্টা হয়েছিল,
পঞ্চায়েতের টোটাল ক্ষেত্রে এরকম নয়, স্কুলের বিষয়টা তো প্রথমেই জানলাম, এখন জানলাম, ঠিক আছে। তো সেইগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে একটা পার্মানেন্টলি বিকল্প ব্যবস্থা নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমার নাম হাবিব পারভেজ।